আমরা যদি আমি চলে যাচ্ছি যে উত্তরণ যেটা হচ্ছে A1 থেকে A2, A2 থেকে B1, B1 থেকে B2, তাহলে যে ব্যক্তির A1 পাস করে এসেছেন, এখন A2 এর পরিবর্তে সরকার যে আইনটা পরিবর্তন করবে, এখন তো আইনটা পরিবর্তন করেনি। The white paper intention of the government that they may change the law at any given time. এই বছর ডিসেম্বর মাসে তারা পরিবর্তনের আভাস দিয়েছেন। সুতরাং যার A2 জায়গায় B1 করতে হবে স্পিকিং এন্ড লিসেনিং, তার কি পরিবর্তন আসবে? A2 তো আপনার বেসিক ক্রিয়েশন, আপনার ডাইরেকশন দেখাতে পারে, পিকচার দেখাতে পারে, and they can talk about basic lifestyle কি তা করে না হয়। B1 specific information আপনার যে টপিকে গুনি বা ওটা ক্রিয়েশন করব। Then they have got conversation phase. They can talk about festival. They can talk about special occasion like birthday. They can talk about free time. They can talk about your preferences. They can talk about Christmas, or they can have a funny conversation related to any of the topic. So B1 most of the learner they think যে আমরা মনে আনসার করলে হয়ে যাব। আসলে এই পরীক্ষা যদিও লিসেনিং স্পিকিং এর নাম হলো SLC, লিসেনিং স্পিকিং এন্ড কমিউনিকেশন, যদি কোনো এডুকেশন বোর্ড অফ সাইটও না, গভর্নমেন্ট সাইটও না। This exam is all about SLC, speaking, listening and communication. Communication means asking and answering. আপনি বইতে লাগালে উত্তর দিয়ে কোয়েশ্চন জিজ্ঞাসা গেল, আমরা জিজ্ঞাসা do you have any question to ask? No. তাহলে ফার্স্ট কি লইব? So it's about মনে রাখতে হবে যে এটা two-way communication, not only answer question, also you're asking question as well. আমরা যদি শেষেরটায় চলে যাই, আমরা কি দেখতেছি we will increase our existing requirement for settlement across the majority of immigration routes from B1 to B2 independent users. সুতরাং যারা এখানে দেখা যাচ্ছে যে সেটেলমেন্টের জন্য যাবে তাদেরকে B1 থেকে B2 করবে। এখানে যদি আমি দুটো মডিউল নেই, স্পিকিং এন্ড লিসেনিং, B1 থেকে B2 এর পার্থক্য কতটুকু বেশি হবে আপনারা চলে ভাই? Gulf of difference বিশাল। Beyond the basic, yes, not very good category. B2 is proper qualification, is all-out examination. They will check your listening power, speaking power, writing skills. আমি আবারও আসছি, এখন যে দুটো মডিউল আছে দুটো মডিউলে থাকবে, 4 মডিউল হচ্ছে না। B1 এখন যে 2 মডিউল আছে, B2 তে 2টা মডিউল থাকবে, স্পিকিং এন্ড লিসেনিং। এই স্পিকিং এন্ড লিসেনিং এর মধ্যে কি পার্থক্য আসবে এটা আমি জানতে চাচ্ছি। ওইটা আমি চেক করি না, এক্সামটা না আসা চেক করি নাই, ওটা আমি চেক করে রাখছি, চেক না করে কথা বলা ঠিক না। সো আপনি যদি ট্রিনিটি ওয়েবসাইটে চলে যান, আই উইল লুক এট দি কোয়ালিফিকেশনস প্যাক, আই উইল বি এবল টু, যেহেতু আমি টু মাস বেশি থাকি কোনো কিছু ইনকাম না হইলে টাইম স্পেন্ড করি না। সো যদি কোনো স্টুডেন্ট দেন আই লুক এট দি কোয়ালিফিকেশনস প্যাক এন্ড দেন আই ফাইন্ড আউট হোয়াট টু ডু। লাইফ ইন দ্য ইউকে যে প্রভিশনটা আছে এটা তার আরো একটু উন্নত এবং বর্তমানে যুগোপযোগী করার চেষ্টা করছে, এই বিষয়ে আপনার মতামত কি? লাইফ ইন দ্য ইউকে ওটা আমি প্রায়ই বলি, গভর্নমেন্ট শুড নট হ্যাভ দিস লাইফ ইন দ্য ইউকে কোয়ালিফিকেশন। মাই লার্নার দে ডোন্ট নিড টু নো স্যার কিং কিতাবটার নাম আপনার কোন জর্জে 8টা বিয়া করছে, এডওয়ার্ডে 9টা বিয়া করছে, দে ডোন্ট নিড টু নো তারা ফাইট করছে 2000 বছর আগে, ঠিক আছে না? এটা পরে তারা লাগতো না, সেই ইতিহাস লিখছে 3 বছর আগে, কোন নাটক হয়েছে। দে আর গোয়িং টু লিভ হিয়ার, ওকে, আনটিল দে ডাই। সো তারা যে থাকতে হইলে, খাইয়া বাঁচতে হইলে, কাম করতে হইলে, কমিউনিটি হেল্প করতে হইলে, টু স্পিক টু ডক্টর, টু কমিউনিকেট ইজিলি উইথ এভরিওয়ান, তারা দেখা লাগবো দ্য ফাংশনাল কোয়ালিফিকেটর, যেটা আপনার কাম হইব। এখন গভর্নমেন্ট আর টুলস সো মেনি টাইম, গভর্নমেন্ট ক্যান ডিজাইন ফিউ এক্সাম ফর দেম। যদি ফিমেল যদি থাকেন তাহলে একটা ফাংশনাল স্কিলস কোয়ালিফিকেশন করা যায় চাইল্ড মাইন্ড। তার নিউ মাইগ্রেন্ট এন্টিল লেভেল 1 2 3 করবা, করার বাদে লেভেল 1 যেটা ডিজাইন করাইব চাইল্ড মাইন্ড লাগে। তাহলে দেখা গেল কি তারা যখন পাসপোর্টটা পাইবার আগে তারা ফিট হয়ে যায় ইন দিস কান্ট্রি। তারা 6 ফর্ম কলেজে নিয়ে ট্রেনিং করাই লাগতো না, চাইল্ড মাইন্ড নিয়ে কেবল লাগে, ওটার মধ্যে এমবেড হয়ে গেল। সামবডি ট্রাইং টু বিকাম মিড সুপারভাইজার বা শেফ, তারা ফাংশনাল স্কিলস একটা এন্টিল 1 2 3 করে ডিজাইন করবে লেভেল 1 that is designed for that level। তাইলে তারা কিতা করবো, হেড শেফর কাম করতে পারবো, স্কুল মেডিসিন কাম করতে পারবো, ঠিক আছে?
তারা যেগুলো লাগে ফিট হন, তারা যে সোশ্যাল কেয়ার কাম করতে চায়, they will do English entry level 1, 2 and 3. The level 1 government should design such a way তারা বলতে শিখিলায়। পাবলিক ফাইন্যান্সও সেইবো, তারা নিজেরও উপকার, দেশের কালচার বলতা পলিসি প্রসিডিউর কত মানছি আছে ইংলিশ জানেন বা তারা কালচার জানেন না। So I always talk about the qualification that is functional. আগে কইতাম না যে সেরু আগে ওটা করতে হইব, গভর্নমেন্টে কিন্তু ফরে সেরু লাগানো করছে। আপনি দেখেন জানেন নাসিদ ভাই, সেরু সেফগার্ডিং পরিমাণ লাগে তো তা হইছে ইউটিউব প্রোগ্রাম, এভরিথিং সেরু সিলেবাস হইছে। সো আপনি গভর্নমেন্ট দেখেন যে কোনো 6 ফ্রম কলেজ রে বা যে কোনো স্কুল 6 ফ্রম ইনস্টিটিউশন তার দায়িত্ব দিলা, তোমরা আমারে তোমরা সমাধান একটা ওয়ার্কশপ। They can call 10 local 6 from colleges. They're funded by government. তোমরা মানে আইডিয়া দাও কিতা হইলে আমার নিউ মাইগ্রেন্টের উপকার হইব। সো তারা ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ইনফরমেশন দিব। তারা হইতে পারে লিসেন তোমার এক মাস সময় দেওয়া গেল, ক্লাস অফ সাপ্লাই ডিজাইন করাইব, give me qualifications back, standardization materials, scheme of work, policy and planning, and তুমি ওগুলা লিখে দাও কিতা হইব। তখন গভর্নমেন্ট যখন চুজ করি 10 ডিফারেন্ট কোয়ালিফিকেশন হলো যেগুলো লাগবে বেসিক ঠিক থাকবে। যেমন ধরো আপনার আমি কই নাসিদ ভাই, যখন মানছে অ্যাকাউন্টিং করে এসসি সিমা ফাইন্যান্স হোয়াটএভার বিজনেস ফাউন্ডেশন ইয়া কিন্তু সব কিন্তু সেম। বিবিএও কমার্শিয়াল এখন 50টা ডিগ্রি হলে ফাউন্ডেশন সেম থাকে, কমার্শিয়াল লো থাকে, বেসিক ফাইন্যান্স থাকে, ওলা আপনার ফাউন্ডেশন প্রত্যেকটা কোয়ালিফিকেশন সেম থাকতে হবে এন্ট্রি লেভেল ফ্রি ফর। Then level 1 ও গিয়ে স্পেশালাইজ করতে পারে গভর্নমেন্ট। লিসেন হোয়াট ডু ইউ চুজ, তুমি তো পাসপোর্ট পাইতে পাসপোর্ট বলে কিতা কাম করতে চায়, দেন গভর্নমেন্ট they can go to that level. আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188।